হাতে গোনা কয়েকদিন বাকি দুর্গাপুজো। ইতিমধ্যেই তার প্রস্তুতি চলছে হাওড়ার বাগনান বাঙালপুরের ঘোষবাড়িতে। এখানে মা দুর্গা পূজিত হন সিংহ বাহিনী রূপে। জানা যায় দেশ স্বাধীনের আগে থেকে প্রায় ৩৫০ বছরের অধিক সময় ধরে ঘোষবাড়ির সিংহ বাহিনী দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন। এক সময় ওই মায়ের মন্দিরের পাশের এক পুকুর থেকে দেবী দুর্গার সোনার মূর্তি পায় ঘোষবাড়ির পূর্বপুরুষদের এক সদস্য, কিন্তু কোনো কারণে ওই মন্দির থেকে সোনার মূর্তি চুরি হয়ে যায়। ঘোষবাড়ির পূর্বপুরুষ চুনিলাল ঘোষ, যাকে একসময় ইংরেজ সরকার বক্সি উপাধি দিয়েছিলেন, তার হাত ধরেই অষ্টধাতুর মূর্তি তৈরি হয়। তা পুনরায় প্রতিষ্ঠা করেন তিনি। এই ঘোষবাড়িতে একসময় এই পুজোতে বলি প্রথা ছিল, কিন্তু নতুন প্রজন্ম আসার পরেই বলি প্রথা বন্ধ হয়ে যায়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ঘোষবাড়ির পরিবারের সদস্য সহ পাড়ার প্রতিবেশীরা নতুন সাজে সেজে এই পুজোতে অংশগ্রহণ করেন। সপ্তমীতে মা সিংহবাহিনীকে শোভাযাত্রার মাধ্যমে পালকি করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে নিয়ে আসা হয়। পুজোর এই কয়েকটা দিন ঘোষবাড়িতে পরিবারের প্রত্যেকেই একসঙ্গে আনন্দে মেতে থাকেন। পুজোটা তো বাড়ির পুজো, যেহেতু বাড়িতে ভীষণই আনন্দ হয়। আমাদের প্রথম থেকেই শুরু হয়ে যায় ধূপ তৈরি। ধূপের মধ্যে আমার আগে অনেক ধূপ তৈরি হতো, এখন আর ধূপটা হয় না। এখন আর ধূপটা তৈরি করতে পারা যাচ্ছে না, অনেক কিছু জোগাড় করতে হয়। আমার দিদিভাই ছিল এর মূল উদ্যোগী, মানে সে সমস্ত কিছু জিনিসপত্র জোগাড় করে নিয়ে আসতেন। আমরা হচ্ছে ওনার হেল্পার ছিলাম, সব কিছু আমাদের দিয়ে জোগাড় করিয়ে নিতেন। এবার দিদিভাই অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে এই ধূপ তৈরিটাই উঠে গেছে। এখন মুড়কি তৈরি হয়, নাড়ু তৈরি হয়। আর মুড়কিটা আমাদের এখন তৈরি হচ্ছে না, মুড়কিটাও কিনে আনা হয়, খই মুড়কি। এখন নাড়ুটা তৈরি হয়। এবার ঘি তৈরি, বাটার গালিয়ে ঘি তৈরি হয় বাড়িতে। ওই ঘি দিয়েই আমাদের সারা 4টে দিন যে পুজোটা হয়, এই পুজোটা আমাদের এই ঘি দিয়েই তৈরি হয়ে যায়, ঘি দিয়েই শুরু হয়। এবার বাড়িতে নানা রকম, বাড়ির পুজো যেহেতু খুবই আনন্দ হয়। 4 দিন আমাদের একটা ছোটাছুটি, হই হুল্লোড়, মানে একটা এখানে আসার, ওখান থেকে এখানে কতবার যে আসতে হয় তার ঠিক নেই। মানে খুবই ভীষণ মজা হয়। বাড়ির পুজো একটা আনন্দই আলাদা। আমরা ছোটোবেলায় শুনেছি সিংহবাহিনীর একটা পুজো হয়, কিন্তু বিয়ের পরে যখন এখানে এলুম, এসে দেখলুম এই পুজোটা, বলি টলি সবই দেখেছি, কিন্তু এখন ওই বলিটা উঠে গিয়ে আমাদের ভালোই হয়েছে। আমরা বলির পক্ষপাতিত্ব নই। আর পুজোতে আমাদের 4 দিন ভালো সময়ে কাটে। আমার নাম পুতুল ঘোষ। এখন আমাদের সোনার মূর্তিটা চুরি হয়ে যাওয়ার পর অষ্টধাতুর একটা মূর্তি তৈরি করা হয়েছে। সেই মূর্তিটা তৈরি করেছেন বিপিন বিহারী ঘোষ। তারপর থেকে সেই অষ্টধাতুর মূর্তি দিয়েই আমাদের পুজোটা হচ্ছে। এবং এই যে পুজো, এই পুজো অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করা হয় সমস্ত নিয়মকানুন মেনে। ওখান থেকে আসেন পালকিতে করে, পালকিটাকে সাজিয়ে খুব সুন্দর করে সাজানো হয় ফুল টুল দিয়ে, এবং বাজনা টাজনা সহযোগে, শাঁখ ইত্যাদি সহযোগে ব্রাহ্মণরা পালকিটা নিয়ে আসেন। আমরা সব লাইন দিয়ে শোভাযাত্রা করে এখানে আসি পুজোর। তারপর এখানে ঠাকুরকে বসানোর পর থেকে এবার পুজোটা শুরু হয়ে গেল। এবং এই কটা দিন আমাদের যারা বাড়ির ছেলেরা, পুরুষরা, তারা মন্দিরের পুরো দায়িত্বটা পালন করে। এখানকার যত জোগাড় যা কিছু সব ছেলেরা করবে। আর বাড়িতে ভাড়ার ঘর যেটা ঠাকুরের, সেখানে সব কিছু জোগাড় যন্ত্র করে ব্যবস্থা করে দেওয়া, সেটা করে কিন্তু মেয়েরা। একসময় ছিল ধূপ তৈরি করার ব্যাপারটা। কলকাতার বড় বাজার থেকে একবারে ধূপের মশলা কিনে আনা হতো, প্রায় 80-90 রকমের জিনিস থাকতো সেই মশলাতে। বলির প্রথাটা তো তুলে দেওয়া হলো আমরা সবাই মিলে। প্রথমে তো একবারে প্রথম থেকেই বলিটা ছিল। প্রথমের দিকে তো মোষ বলি হতো, তার পরবর্তীকালে পাঁঠা বলি হতো, যে যার মানসিক পাঁঠা ছিল। এবং তারপর আখ বলি হতো, চাল কুমড়ো, লেবু, এগুলোকেও বলি করা হতো। আমাদের মনে হয় এটা তুলে দিয়ে ভালোই হয়েছে, কারণ সত্যি তো মা কোনো প্রাণ এইভাবে চায় না। আসলে বলির সঙ্গে তো একটা অন্য তত্ত্ব জড়িয়ে আছে। মনের মধ্যে যে পশুত্ব, সেই পশুত্বকেই তো বলি দেবার কথা শাস্ত্রে আছে। একটা জীবন্ত প্রাণীকে বলি দিয়ে তো সেইটা আর হয় না। তো আমরা সেইভাবেই আস্তে আস্তে বলি প্রথাটাকে তুলে দিলাম আর কি। আমার নাম গোপাল ঘোষ।